ভূত কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই গল্পটি আমাদের এলাকার একটি কলোনির ঘটনা, আর এই ঘটনাটি একদমই সত্যিকর, যেটি আমি নিজেই এক্সপিরিয়েন্স করেছি। তাই বেশি দেরি না করে আপনাদের সাথে এই ঘটনাটি শেয়ার করতে চাই। তাই চলুন গল্পটি শুরু করি। আমার গ্রামের নাম হলো খিদিরপুর, আর এই খিদিরপুরের এক মাঠের ধারেই আমার বাড়ি। আর সেই কলোনিটি ছিল আমার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আমি সেই কলোনির রাস্তা দিয়ে বেশি হাঁটাচলা বা যাতায়াত করতাম না, কিন্তু একদিন রাত প্রায় 8টার সময় আমি টিউশন থেকে বাড়ি ফিরছিলাম। আর সেই দিন আমার বাড়ি ফেরা খুব তাড়া ছিল, তাই আমি ভাবলাম সেই কলোনির রাস্তা দিয়ে আমার যাওয়া উচিত, কারণ সেই রাস্তাটি ছিল শর্টকাট। আমি কিছু না ভেবেই সেই রাস্তা দিয়ে এগোলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম রাত্রেবেলা এই রাস্তা দিয়ে আসা বারণ। আমি কলোনির যতই ভিতরে যাচ্ছি অন্ধকার ততই আমাকে ঘিরে ধরছে। আমি ঠিক রাস্তায় যাচ্ছি কিনা সেটা জানার জন্য মোবাইলটি বের করে ফ্ল্যাশ লাইটটি কেবল সামনে ধরেছি, আর সামনে আমি যা দেখতে পেলাম সেইটি দেখে আমার গা শিউরে উঠল। আমি দেখলাম দুটি মহিলা একটি কুকুরকে ধরে তাকে কামড়ে কামড়ে খাচ্ছে। আমি কিছু বুঝতে পারছিলাম না যে এইগুলো কারা, কিন্তু আমার কিছু করার আগেই ওরা আমার কাছে এগিয়ে আসতে লাগলো। আমি কিছু বুঝতে না পেরে সেখান থেকে পালিয়ে গিয়ে একটি গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পরে পেছন থেকে আমার কাঁধে কেউ হাত দিল। আমি ভয়ের মারে চিৎকার করে বললাম, বাঁচাও আমাকে। পেছনে ঘুরে দেখলাম সেখানে কেউ ছিল না। আমি সেই গাছের পেছনে মিনিমাম 30 মিনিট ছিলাম। আমার ফোনে তখন নেটওয়ার্কও ছিল না। তখন রাত নাগাদ 9:30টার দিকে আমি সাহস করে সেখান থেকে বেরোলাম। মাথার মধ্যে শুধু ওই দুটি মহিলার কথা মনে পড়ছে। রাত প্রায় 10টার দিকে আমি সেই কলোনির রাস্তা থেকে বেরোতে পারলাম। বেরিয়ে এসেই দেখি আমার ফোনে নেটওয়ার্ক এসেছে, আর বাড়ি থেকে 10টা মিস কল। আমি তাড়াতাড়ি করে বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে আমি বাবা মাকে সব কথা খুলে বললাম। আমি এখনও বুঝতে পারলাম না সেই দুটি মহিলা কে ছিল। বন্ধুরা, তো যদি এই গল্পের পার্ট 2 চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আমি আবার সেখানে যাব। এবার আমি ফুল সেফটির সাথে সেখানে যাব। সেখানে কি আছে তোমাদের জানাবো। পার্ট 2 দেখতে হলে কমেন্ট করে জানাও। আর ঘটনাটি শুনে মজা লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।